হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আবার একটি নতুন রোমাঞ্চকর ব্লগ নিয়ে। তো এই ব্লগের ব্যাপারে হয়তো তোমার পোস্ট করেছি, অনেকদিনই হলো ফেসবুকে পোস্ট করেছি। তো আমাদের কালকে সকালবেলা থেকে ট্রিপ শুরু হবে, মুম্বাই গোয়া জার্নি। তো অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগলো বা খরচ কত হলো বা ট্রেন জার্নি থেকে শুরু করে সব রকম রোমাঞ্চকর যত ভিডিও গল্প সব তোমাদের সাথে শেয়ার করব। লাইভে আসবো ফেসবুকে। তো তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা, ব্লগটা। আর উৎসাহের হাতটা একটু বাড়িয়ে দেবে, একটা লাইক করে একটা কমেন্ট করে যাবে। চলো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমাদের জার্নি শুরু হবে মুম্বাই টু গোয়া। তো হ্যালো বন্ধুরা, সো ফাইনালি চলে এসেছে সেই সময়, আর আমরা বেরিয়ে পড়েছি মুম্বাই গোয়ার উদ্দেশ্যে। তো এখন সময় ঘড়িতে বাজছে 12টা, আর এক্ষুনি বেরিয়ে যাব আমি বাড়ি থেকে। তারপর সেখানে ডোমকল থেকে আমাদের ফুল টিম বেরিয়ে যাব লালবাগের উদ্দেশ্যে। আর আমরা লালবাগ থেকে ট্রেন ধরবো এবং যাব হাওড়া স্টেশন। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি সময় চলে এসেছে আমার বাড়ি থেকে বেরোনোর। তো এই যে আমার ভাগ্নে, তো ওকে টাটা বাই বাই করে এখন আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো দীর্ঘ জার্নি হবে, তোমরা সবাই থাকবে আমার সাথে আর ব্লগগুলো দেখবে। চেষ্টা করব কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার। তো তোমরা সবাই দেখতে থাকবে পুরো ব্লগটা, সাথে থেকো। চলো টাটা। জায়ান জায়ান টাটা করে দাও তো। টাটা 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 টাটা। তো হ্যালো গাইজ, ফাইনালি চলে এসেছি আমরা, যে পিছনে দেখছো মুর্শিদাবাদ স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো আর আমরা গিয়ে নামবো ব্যারাকপুর। সেখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে হাওড়ার উদ্দেশ্যে। তো রাস্তায় যে ভিউ আসবে ট্রেনের, সব জার্নি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা, পুরো ব্লগটা। আশা করছি অনেক ভালো লাগবে। তো এখনকার মতোই এ পর্যন্ত, ট্রেনে উঠে দেখা হচ্ছে, বাই। তো হাই বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশন। তো এখান থেকে আমাদের রাত্রি 11:40-এর ট্রেন আছে। অনেকটা জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি। তো এখান থেকে এবার যাবো আমরা সোজা গোড়া। চলো দেখা হবে তোমাদের সাথে পর সেই ট্রেনের ভিউগুলো। তো বন্ধুরা, আমাদের ট্রেন এই মুহূর্তে স্টেশনে পৌঁছে গিয়েছে। তো আমরা এই ট্রেনে গোয়ার উদ্দেশ্যে রওনা দিব সাঁতরাগাছি স্টেশন থেকে। তো এই হচ্ছে আমাদের ট্রেন, অমরাবতী এক্সপ্রেস। তো আমাদের কোচ পড়েছে S10।
হ্যালো বন্ধুরা, অনেকটা রাস্তা জার্নি করার পর তো আমরা ফাইনালি পৌঁছতে চলেছি দুধসাগর ওয়াটারফলের কাছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের সামনে চলে আসবে দুধসাগর ওয়াটারফল। তো তোমাদেরকে দেখাবো সেই ভিউ গুলো ট্রেন থেকে। দারুণ লাগছে, খুব এনজয় করছি। আর এখানে সাদ্দাম ভাই দাঁড়িয়েছে। সাদ্দাম ভাই, কেমন লাগছে বলো? তো সত্যি খুব ভালো লাগছে। তো তোমাদেরকে যতটা পারবো দেখাবো, দেখানোর চেষ্টা করবো। তো চলো। তো হ্যালো বন্ধুরা, অনেক অপেক্ষার পর আর অনেকটা পর জার্নির পর ফাইনালি আমাদের সামনে আসতে চলেছে দুধসাগর ওয়াটারফল। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তোমাদের দেখাবো সেই ভিউ দুধসাগর ওয়াটারফলের। তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, লম্বা দুদিন ট্রেন জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম গোয়ার ভাস্কো দা গামা স্টেশনে। তো আমরা নেমে যাবো কিছুক্ষণের মধ্যে ট্রেন থেকে। তো চলো নেমে তোমাদেরকে সেই হোটেল খোঁজার এক্সপিরিয়েন্সটা আর সমস্ত কিছু দেখাবো। তো এখন এই পর্যন্তই, নেমে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা নেমে পড়লাম গোয়ার ভাস্কো দা গামা স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন।
দীর্ঘ 2 দিন জার্নি করার পর এসে পৌঁছালাম ভাস্কো দা গামা স্টেশন, গোয়া সিটি। চলো আমাদের সাথে রাস্তা রাস্তা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। আমাদের তুহিন ভাই এখনো নামতে পারেনি। অনেক জিনিস নামছে এই মুহূর্তে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোয়ার ভাস্কো দা গামা প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছিল এটা অমরাবতী এক্সপ্রেস, যেটা কালীমার থেকে ডাইরেক্ট গোয়া ভাস্কো দা গামা স্টেশনে এসে থামলো। আর 2 দিনের লম্বা জার্নি